কি গো ঘোষ দিদি, বাড়ি আছো নাকি গো? বলো যা, এই ভর দুপুরবেলা শুয়ে আছো কেন? শরীর টরীর খারাপ নাকি? সেন বৌদি, এসো এসো। আর না, শরীর আর কি, শরীর খারাপ নয়, ওই তোমার দাদা তো অফিস বেরিয়ে গেল, কাজকর্ম সেরম আর কিছু নেই, ওই জন্য একটু শুয়ে আছি। তাহলে চোখ মুখ এরম শুকনো, শরীর টরীরও বলছো খারাপ নয়, তাহলে কি নাতনি হয়েছে বলে মন খারাপ নাকি? না গো না, আমাদের বাড়িতে ওই সব দুই দুই তুমি একেবারে পাবে না। আমারও তো এক ছেলে এক মেয়ে, যা হয়েছে বাবু, নাতি নাতনি বেঁচে পড়তে থাকলেই ভালো। হ্যাঁ সে তো বটেই, ছেলে কার আর মেয়ে বা কার, কিন্তু দিদি তুমি যে ঠাকমা হলে প্রায় 10 দিন হয়ে গেল, আমরা পাড়া প্রতিবেশী দুটো নকুল দানাও পেলাম না, এটা কি ঠিক? কি হয়েছে বলো তো ব্যাপারটা? জি দিদি, তোমায় চুপি চুপি, তুমি আবার যেন কারোর সাথে গল্প করে দিও না। না দিদি, তুমি আমার কাছে মন খুললে সব কথা বলো, মন খুললে একবারে আমার কাছে বলবে না তো মনে দুঃখ আনন্দ আর কার কাছে বলবে, আমি কাউকে বলবো না। আর কি বলবো দিদি, এখন তো সব বাচ্চা মানেই যেন সিজার করে বাচ্চা, একটু যন্ত্রণা সব মেম সাহেবরা সহ্য করতে পারে না। তা সিজার করতে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, ওখান থেকে নাকি ডাক্তার ডেকেছে, ডাক্তার ডাকা মাত্রই যতক্ষণ বাচ্চা হলো বৌমার হাত ধরে বাবু নাকি ওটিতে দাঁড়িয়েছিল। হাই মা গো, ডাক্তার যখন ডেকেছে, তুই আমাকে ডাক কি ওর মাকে ডাক, তা না করে তুই একটা ব্যাটা ছেলে মানুষ, ওখানে তোর বউয়ের বাচ্চা হচ্ছে, তুই ওটিতে গিয়ে কেন দাঁড়িয়ে রইলি? আচ্ছা তুই কি ডাক্তার নাকি নার্স নাকি কম্পাউন্ডার? ওটিতে তোর কাজখানা কি? আবার আমি যখন জিজ্ঞাসা করতে গেছি তখন বলছে মা এটাকে বলে মেন্টাল সাপোর্ট। বাপো দিদি, মা একটা বাচ্চার জন্ম দেবে, তাতে আবার নাকি মেন্টাল সাপোর্ট লাগবে? তারপর দিদি আর কি বলবো, সবই তো আমার অদৃষ্ট, সিজার করে বাচ্চা হয়েছে, তারপরে আবার 5 দিন ধরে নামকরা নার্সিংহোমে আছে, তা খরচাপাতি কি কম হয়েছে? তা সেই দিন বউকে যেদিন ছাড়িয়ে আনা হবে হসপিটাল থেকে, সেদিন দেখছি গাড়িটাকে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে হসপিটাল নিয়ে গেল। আমি বললাম এ বাবু, তোর মেয়ের কি বিয়ে নাকি, নাকি তুই আবার একটা বিয়ে করতে যাচ্ছিস, গাড়ি এরকম ফুল বেলুন দিয়ে সাজিয়ে পয়সা নষ্ট করছিস কেন? বলছে নাকি এখন এইসব ট্রেন্ড, এইগুলো নাকি মেমোরি, তুমিও সব বুঝবে না। না মা তো কিছুই বুঝে না, আসলে এদের সমস্যা কি জানো, যত খুশি পয়সা ওড়াতে দাও তাহলে তুমি খুব ভালো। তারপর জানো, ওই যে কচি ছেলে নিয়ে যে ঘরে বৌমা থাকবে, সেই ঘরটাকে ফুল দিয়ে বেলুন দিয়ে একবারে রসাতল করেছে। আরে বাবা, কিছুক্ষণ পরই তো বেলুনগুলো দুমদাম করে ফাটবে, কচি ছেলে চমকে যাবে না বলো? আর তারপরে ওই যে ফুল পাতা ওই সব দিয়ে সাজিয়েছি, যদি পোকামাকড় ছোটো ছেলেটাকে কামড়ায়, সেই তো আবার ছুটোছুটি দৌড়াদৌড়ি, কিন্তু বলা যাবে না, ওই সব নাকি মেমোরি, ওই সব নাকি করতে হয়। আমার বউ বাপের বাড়ি যাবে কবে? বাচ্চা হতেও তো গেল না, আতুর কে তুলবে, তুমি নাকি? আর আমরা মিষ্টিটা কি পাবো না? না না, বাপের বাড়ি আমাদের সময় ছিল 7 মাস পড়তে না পড়তে বাপের বাড়ি চলে যেতাম, তারপর বাচ্চা হলে একবারে অন্নপ্রাশনের আগে তবে বাপের বাড়ি থেকে আসতাম। কিন্তু বাবা, এখনকার আমার ছেলে বলছে তার একমাত্র বাচ্চা তার নিজের বাড়িতেই হবে। আবার আগেকার দিনে জানতাম যে মেয়েরা চাকরি করলে বাচ্চা কাচ্চা হওয়ার সময় ছুটি পায়, আমার ছেলে আবার প্যাটার্নাল নাকি ফ্যাটার্নাল কি লিভ বলে, সে আবার 1 মাস নিয়েছে, না নিজের বাচ্চাকে কাছ থেকে বড় হতে দেখবে বলে। আর লজ্জার কথা কি বলবো গো। টাকা জলের মতো খরচা করছে, আর যদি বলি যে বাড়িতে ভালো করে একটা পুজো দে আর পাড়ার লোককে একটু মিষ্টি বিলিয়ায়, কি বলে যেন, এখন থেকে পাড়ার লোককে জানাবো না, বেশি নজর লেগে যা। বলবো দিদি, বাড়বো তো, পুজো পাঠ তো কম করিনি, কিন্তু এইখানে যেটা লেখা আছে সেটাকে আর কে খণ্ডাবে? আমার কপালে লেখা ছিল ছেলে বিয়ের পর বউয়ের আঁচল ধরা হবে, হয়েছে, আর কি, সবই অদৃষ্ট।